সকালের দিকে আংশিক মেঘলা আকাশ এবং ক্রমশ দুপুরের দিকে সাধারণত মেঘলা আকাশ হবে এবং বজ্রগর্ভ মেঘ সঞ্চারের সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে দুপুর থেকে শুরু করে সন্ধ্যার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা কলকাতাতে এবং তার আশেপাশে রয়েছে। আর আমাদের এখন জেলা ওয়াইজ যেটা দেওয়া হয়েছে, আগামী দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আজকে 8 এবং 9 কালকে এবং 10 এই 3 দিনেই বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন জেলাতে অনেক জায়গাতেই থাকছে। তার সঙ্গে সঙ্গে কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে এক দু জায়গা করে দমকা হওয়ারও সম্ভাবনা রয়েছে 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত। কিছু কিছু জেলায় 50 থেকে 60 পর্যন্ত যেতে পারে। যেমন আজকে অলরেডি আমাদের কিছু কিছু জেলায় হচ্ছে বা হয়েছে, যেগুলো হচ্ছে আপনার পূর্ব পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া, তাছাড়া আরো হওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি, বীরভূম এইসব জেলাগুলোতে, বাকি জেলাগুলোতেও কিছুটা সম্ভাবনা রয়েছে। আগামীকালও আমাদের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান এইসব জেলাতে 50-60 থেকে কিলোমিটার পার আওয়ার, বাকি জেলাগুলোতে 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার গতিবেগে দমকা হওয়া হতে পারে। তবে মূলত আমাদের বেশিরভাগ জায়গাতেই বা অনেক জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আবার 10 তারিখেও আমাদের ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বেশি সম্ভাবনা 40 থেকে 50, বাকি জেলাগুলোতে 30 থেকে 40 এবং দমকা হওয়া আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 11 তারিখ থেকে দক্ষিণবঙ্গে 11, 12, 13 এই সময়ে দক্ষিণবঙ্গে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিমাণটা কমবে। সেক্ষেত্রে বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনাই থাকছে। আর কেবলমাত্র এক দু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। মূলত খুবই কম এলাকাতেই থাকবে, এক দু জায়গায় করেই হতে পারে, বাকি বেশিরভাগ জায়গাতেই শুষ্ক থাকার সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গে থাকবে। আর উত্তরবঙ্গে 10 তারিখ, 10 বা 11 তারিখে কম থাকবে। 12 তারিখ থেকে আবার উত্তরবঙ্গে বাড়ার সম্ভাবনা রয়েছে। 12, 13, 14 এই সময় উত্তরবঙ্গে আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। এখন আমাদের মে মাস, এই সময় মূলত কিছু কতগুলো যেগুলো আমাদের অনুকূল পরিবেশ, যেমন হচ্ছে নিম্নচাপ রেখা তৈরি হয় বায়ু নিম্ন স্তরে। যেমন আজকে যেমন আমাদের রয়েছে রাজস্থান থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত একটা রয়েছে 1.5 কিলোমিটার উচ্চতায়, আর একটা রয়েছে আমাদের ওয়েস্ট ইউপি থেকে শুরু করে উড়িষ্যা পর্যন্ত। এইরকম ধরনের নিম্নচাপ রেখা বায়ুর নিম্ন স্তরে হয় এবং তার সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগর থেকে বায়ুর গতিপ্রকৃতি এমন থাকে যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করে, তার জন্যই হয়। এবং যখন এই জলীয় বাষ্প পরিমাণ কমে যায়, আবার নিম্নচাপ রেখা দুর্বল হয়ে যায়, সেই সময় আবার দুর্বল থাকে। কিন্তু এখন আমাদের আগামী 3 দিন পর্যন্ত এগুলো সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে, তার জন্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে।